আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন জানিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। আর এরই মধ্যে এই ঘটনায় এবার আইন করে এনকাউন্টারের সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। এইসব অপরাধীদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কঠোর আইন এনে 7 দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত। আইন আমাদের হাত বেঁধে রেখেছে। কেন বিচার হতে 5 থেকে 6 বছর সময় লাগবে? বিজেপি অর্ডিন্যান্স করে ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়াতে পারে, ধর্ষক খুনিদের বিচারের জন্য কেন অর্ডিন্যান্স আনতে পারে না? আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না। আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। যাদের সরকার রয়েছে তারা অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে। তা অর্ডিন্যান্স করে এই বিল আনতে অর্ডিন্যান্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে 7 দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন? নির্ভয়া হয়েছিল 2012 সালে দিল্লিতে, আপনি বলুন তো। তারপরে একের পর এক ঘটনা, যে উত্তরপ্রদেশে ঘটুক, মহারাষ্ট্রে ঘটুক, কর্ণাটকায় ঘটুক, গুজরাটে ঘটুক বা বাংলায় ঘটুক, সমাজের পক্ষে তো লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, নরকীয়। কেন 5 বছর 6 বছর লাগবে ট্রায়াল হতে? আজকে যে ঘটনাটা ঘটালো, আপনারা মনে করেন তার সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে? আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা আইন করে এনকাউন্টারের সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইসব অপরাধীদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই। কঠোর আইন এনে 7 দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত। আইন আমাদের হাত বেঁধে রেখেছে। কেন বিচার হতে 5 থেকে 6 বছর সময় লাগবে? বিজেপি অর্ডিন্যান্স করে ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়াতে পারে, ধর্ষক খুনিদের বিচারের জন্য কেন অর্ডিন্যান্স আনতে পারে না? আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকরের ঘটনায় অর্থাৎ আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দিকে দিকে প্রতিবাদ মিছিল, সেই ছবি আমাদের সামনে এসেছে। অন্যদিকে আরজিকর হাসপাতালের সামনে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। এই তোলপাড়ের মধ্যেই এবার আইন করে এনকাউন্টারের সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এই ঘটনায় অর্থাৎ আরজিকরের ঘটনায় আইন করে এনকাউন্টারের সওয়াল করছেন। তিনি বলছেন যে এদেরকে 7 দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত। বিজেপি যেখানে ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়াতে পারে অর্ডিন্যান্স করে, সেখানে কেন এই খুনিদের বিচারের জন্য অর্ডিন্যান্স আনতে পারে না? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে বুঝতে পেরেছেন যে গোটা দেশের লোক, গোটা রাজ্যের লোক আক্রোশে এই সরকারের উপর ঘৃণা ভরে তাকাচ্ছে। সেই জন্য তিনি উল্টোপাল্টা কথা বলছেন। একজন সাংসদ, এবং সম্ভবত উনি 7 লক্ষ ভোটে জিতেছেন, এই সাংসদ যদি এই ধরনের আইন সম্পর্কে তার এই ধারণা থাকে, তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বাঙালি হিসেবে। আপনারা জানেন যে একটা আইনি ব্যবস্থায় দেশের প্রশাসনে যেভাবে কাজ করতে হয় তার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুসারে আইন পাস হয়, এবং সেই আইন পাস হওয়ার পর, এবং এই ধরনের আইন তাও কোনো পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ মনে হচ্ছে। আর রাজত্বটাও তোমার, রাজত্ব তো তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তো এনকাউন্টার কেন হচ্ছে না? আমরা তো দেখি ভারতবর্ষের অন্যান্য জায়গায় এনকাউন্টার হয়, এখানে এনকাউন্টার কেন অপরাধীদের হচ্ছে না? কেন কামদুনির যারা ধর্ষক ছিল তারা দিনের পর দিন ঘুরে বেরিয়েছে? আপনি কেন্দ্রের ঘাড়ে ঠেলছেন কেন? ল অ্যান্ড অর্ডার যখনই কিছু হয়, কেন্দ্র যখন কিছু করতে যায় তখন বলেন ল অ্যান্ড অর্ডার ইজ এ ম্যাটার অফ স্টেট। আর এখন কেন্দ্রের ঘাড়ে খেলছেন। ওনাকে আগে বলুন উত্তর দিতে যে কামদুনির ধর্ষকরা কেন এতদিন বাইরে ঘুরে জীবিত অবস্থায় আছে। তাহলে সেই প্রশ্নের উত্তর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে বলুন।